قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হচ্ছে তোমাদের মাঝে সর্বোত্তম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই হাদিসটা আপনারা অনেকেই অনেকবার শুনেছেন, কিন্তু আজকে আপনাদেরকে একটা নতুন ব্যাখ্যা দিয়ে যাই বোঝানোর জন্য। এই হাদিসটা যারা নুরানির ভিতরে পড়াশোনা করে তারাও জানে, যারা নুরানির ভিতরে সন্তানদেরকে পড়াশোনা করান তারাও তাদেরও অনেকের মুখস্থ। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এই কথাটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই, বলেছেন একজন, তিনি কে? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, যদি আমাদের এলাকার যিনি কাউন্সিলর হয় উনি যদি বলেন অমুকের সন্তানটা খুব ভালো মানুষ, তাহলে গর্বে তার হৃদয়টা ভরে যায়। যদি এমপি সাহেব বলে তাহলে আরো অন্তরটা ভরে যায়। যদি মন্ত্রী সাহেব বলে তাহলে তো কথাই নাই। যদি আমাদের প্রধানমন্ত্রী বলে অথবা অন্তর্কালীন সরকার বলে তাহলে তো আমরা কত খুশি হয়ে যাই। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, যার কোনো দোষ নাই, যার কোনো প্রকারের কোনো গুনাহের অবকাশ নাই, তিনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। এইটা বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটু বলি, কালামুল্লাহ কুরআন কাকে বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কুরআন বলা হয়, কুরআনের ব্যাখ্যা করেছেন, আল কুরআন হুয়া কালামুল্লাহ, আল কুরআন হুয়া কালাম রাব্বিল আলামিন, নাযালা বিহি রূহুল আমিন আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন লিহিদায়াতিন নাস লিল আলামিন। কুরআন বলা হয় যেটা আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। যেটা নাজিল করা হয়েছে, যেটা নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা নাজিল করা হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেটা নাজিল করেছেন গোটা দুনিয়ার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এতটুকু আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। দেখেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের ভিতরে মানুষের হেদায়েতের জন্য কয়খানা কিতাব নাজিল করেছেন আপনারা বলতে পারবেন? 100? জোরে বলেন ভাই। 104খানা। তার ভিতরে বড় কয়খানা? 4খানা। তার ভিতরে বড় কোনটা? জোরে বলেন ভাই, কোনটা? এই যে এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বড় হচ্ছে কোরআন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার নাজিল করেছেন কার মাধ্যমে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই পৃথিবীর বুকে এবং আসমানে কত শত হাজার লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, এর কোনো হিসাব নাই। সমস্ত ফেরেশতার উপরে আমরা ঈমান আনয়ন করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতার উপরে আমরা ঈমান আনয়ন করি। ফেরেশতাদের ভিতরে বড় ফেরেশতা কয়টা বলতে পারবেন? 4জন। কয়জন ভাই? মাশাআল্লাহ। একজন হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নাম্বার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নাম্বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ নাম্বার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4জন হচ্ছে সবচাইতে বড়। এর ভিতরে সবচাইতে বড় কে বলতে পারবেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন কুরআন নাজিল হওয়ার বিষয়টা কেমন। কুরআন হচ্ছে সবচাইতে দামি কিতাব। নাজিল করেছেন যিনি বার্তাবাহক নিয়ে এসেছেন তিনি ফেরেশতাদের মধ্য থেকে সবচাইতে দামি ফেরেশতা। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, এই কোরআনটা নিয়ে এসেছেন সবচাইতে বড় দামি বার্তাবাহক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাজিল করা হয়েছে এমন একটা মানুষ, এমন একজন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। 1,24,000, 2,24,000 অথবা যতই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এতগুলি নবী এবং রাসূলকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, আওয়াজ দিয়ে বলেন এর ভিতরে সবচাইতে দামি নবী এবং রাসূলকে? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দামি কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একজন ফেরেশতার মাধ্যমে সবচাইতে দামি নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের হিদায়াতের জন্য নাজিল করেছেন তিনারাও হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীর সাথে যত উম্মত দিয়েছেন তার ভিতরে সবচাইতে দামি উম্মত হচ্ছে উম্মতি মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমরা মুসলমান ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কোরআনকে নাজিল করলেন। কোরআন হচ্ছে সবচাইতে দামি কিতাব। এই দামি কিতাবটাকে বার্তাবাহক হিসাবে যাকে নিযুক্ত করলেন তিনি হচ্ছেন ফেরেশতাদের মধ্যে সবচাইতে দামি। যেই রাসূলের উপরে কোরআন নাজিল করলেন তিনিও সবচাইতে দামি রাসূল। যাদের হিদায়াতের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন তারাও হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত। সুতরাং যারা এই কোরআনকে বুকের ভিতরে সংরক্ষণ করবে, হাফেজে কোরআন হবে, তারাও সবচাইতে দামি মানুষ। যারা এই কোরআনের তেলাওয়াত করবে তারাও দামি মানুষ। যারা যেই সমস্ত বাচ্চারা কোরআন শিখে তাদেরকে যেই মা গর্ভে ধারণ করেছে নিঃসন্দেহে ওই মাগুলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, যারা এই কোরআনের খাদেমদের খেদমত করতেছে তারাও এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই হাদিসটা এখন বুঝে আসছে তো ভাইরা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ এমন কায়দায় নাজিল করেছে, কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে, কোরআনের পথে যারাই হাঁটবে, কোরআনকে যারা বুকে ধারণ করবে, অন্তরে লালন করবে, দুনিয়ার বুকে আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ বানায় দিবে। সুবহানাল্লাহ।